আমি একটা বানানা কেক বানাবো, আমি তার পরিমাপগুলো দেখিয়ে দিচ্ছি। অয়েলটা নিয়ে নিয়েছি, চিনিটা নিয়ে নিয়েছি, চিনির সাথে একটা শুকনো কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি, ওটা একসঙ্গে গুঁড়ো করে নেবো। আর এদিকে আমি আটা নিয়েছি। আজকে কেকটা আমি পুরোটাই আটাতে বানিয়ে আপনাদের দেখাবো। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আমরা খাই বাড়িতে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি কলাটাকে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। একটাই কিন্তু আমরা কলা নেব। কলাটাকে যাতে পেস্ট করার জন্য অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, খুব অতিরিক্ত দুধ দেওয়ার দরকার নেই। প্রথমে আমরা দুটো ডিম নিয়ে নিচ্ছি। এইবার আমরা অয়েলটা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে গুঁড়ো করে রাখা চিনিটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেছে, দেখুন কমলা লেবুর খোসাগুলোও দেখা যাচ্ছে। এবার আমরা আটাটা চেলে নেব। সেই সঙ্গে বেকিং পাউডারটা আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করছি না। দুধ আর কলার মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি। পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম, যেটা মিষ্টির স্বাদটাকে আরো বাড়াবে। এদিকে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আবার মিশ্রণটা আমরা ভালোভাবে ফেটিয়ে নেব। একটা বাটার পেপার আমি নিয়ে নিয়েছি, কিছুটা অয়েল দিয়ে দিলাম। অয়েলটাকে কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করে নেবো চারিদিকে। এবার আমরা বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারটাকে আমরা একটু এরকম করে ঝাঁকিয়ে নেব, তাহলে যদি কোনো গ্যাপ থাকে সেটা ঠিক হয়ে যাবে। এদিকে আমরা একটা প্যান আগে থেকেই প্রিহিট করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে আছে। এবার এটাকে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এটা ধীরে ধীরে হবে। 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি খুলে দেখছি, দিয়ে চেক করে দেখে নিচ্ছি এটা হয়েছে নাকি। না, এখনো পুরোপুরি হয়নি, দেখুন লেগে আছে।
আরো 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি। এবার আমি আরো আরেকবার চেক করে নিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে, একটুও লাগলো না। দেখলেন তো বন্ধুরা, কি সহজেই আমি বাড়িতে কেকটা বানিয়ে ফেললাম। আপনারাও একদিন ঠিক এইভাবে বানাবেন, দেখবেন ভীষণ ভালো হবে। এইভাবে সাইডগুলো আমরা একটু কেটে কেটে দেবো, তাহলে কেকটা উল্টালে খুব সহজে উল্টে যাবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমি বাড়িতে বানানা কেকটা বানিয়ে নিয়েছি। একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব।